আসসালামু আলাইকুম। একজন সাধারণ ড্রাইভার নাকি শহরের আন্ডারওয়ার্ল্ড কাঁপানো এক ডন? একই চেহারা, কিন্তু একজন শান্ত আরেকজন সাক্ষাৎ মৃত্যুদূত। সুরঞ্জলির সাহেব ৪ শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। শেষ দৃশ্যে রক্তাক্ত সাহেবকে রাস্তায় ফেলে দিয়ে সূর্য আসলে কী বার্তা দিল? আগামী পর্ব ৫ কি শুধুই কোনো ড্রামা, নাকি হতে যাচ্ছে রক্তের হোলি খেলা? মানহা ভেবেছিল সাহেবকে তার বন্ধুদের নাইট পার্টিতে নিয়ে গিয়ে ২ পয়সার ড্রাইভার বানিয়ে অপমান করবে, কিন্তু দৃশ্যপট ঘুরে গেল চোখের পলকে। যেখানে সাহেব ছিল ভীতু ও লাঞ্ছিত, সেখানেই রাজকীয় এন্ট্রি নিল স্বয়ং সূর্য। গান পয়েন্টে পুরো পার্টিকে হাঁটু গেড়ে বসিয়ে সে জানিয়ে দিল, হাজি করিমের মেয়েকে আমি বিয়ে করব। কিন্তু খেলাটা জমে উঠল তখনই, যখন নির্দোষ সাহেবকে গভীর রাতে সূর্য নিজেই রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে দিল। তাহলে পর্ব ৫-এ কি হচ্ছে? এখানে লুকিয়ে আছে ৩টি ভয়ঙ্কর টুইস্ট। ১. আসল সাহেব এখন কোথায়? সূর্য সাহেবকে মেরে ফেলেনি, তাকে হয়তো কোনো অন্ধকার গুদামে বন্দি করে রাখা হবে। আর আসল সাহেবকে সরিয়ে রেখে সূর্য নিজেই সাহেব সেজে প্রবেশ করবে হাজি করিমের রাজপ্রাসাদে। ২. মানহার অহংকার চূর্ণ। হাজি করিম সাহেব মানহাকে জোর করেই সাহেবের সাথে বিয়ে দিচ্ছেন, কিন্তু মানহা কি বুঝতে পারবে সে যার গলায় মালা দিতে যাচ্ছে সে কোনো নিরীহ ড্রাইভার নয়, বরং কোটি টাকার সন্ত্রাসী ডন সূর্য? বাসর রাতেই কি মানহার সামনে সূর্যের আসল রূপ প্রকাশ পাবে? ৩. সূর্য ও সাহেবের আসল সম্পর্ক। অনেকেই ভাবছেন এরা যমজ ভাই, কিন্তু না, এটা হতে পারে এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। হাজি করিমের কোনো পুরনো পাপের শাস্তি দিতেই কি সূর্য এই ড্রাইভারের রূপ নিয়ে এই পরিবারে ঢুকেছে? এবার আসা যাক কোটি টাকার প্রশ্নে। সাহেব পর্ব ৫ কখন আসছে? শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ ইতিমধ্যে দ্রুত গতিতে চলছে। নির্মাতাদের সূত্রমতে আগামী বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই, মানে ৭ থেকে ১০ দিনের ভেতরে সুরঞ্জলি অফিসিয়াল চ্যানেলে পর্ব ৫ ড্রপ করতে যাচ্ছে। তাই কাউন্টডাউন শুরু করে দিন। আপনার কি ধারণা, সূর্য কি আসলেই মানহাকে বিয়ে করে তার বাবার সম্পত্তি দখল করতে চায়, নাকি সাহেবের আড়ালেই সূর্য নিজেই কোনো ভিন্ন খেলা খেলছে? আপনার থিওরি কমেন্টে জানান, দেখি কার অনুমান সত্যি হয়। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।